নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সাথে একদম প্রাণ ঠান্ডা করা একটি শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আম পান্নার রেসিপি। এটা হয়তো অনেকে আপনারা বানাতে জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা যারা নতুন রাঁধুনি বা এই আম পান্নার রেসিপি কখনো বানাননি, অবশ্যই আমার এই পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। একদম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি আম পান্না শরবতটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর এটা খাওয়া কিন্তু ভীষণই উপকারী, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর এই গরমে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু একেবারে নাজেহাল অবস্থা। তো এই গরমে বাচ্চাদের অবশ্যই এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেবেন। ওদেরও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর পেটও ঠান্ডা থাকবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। তো আম পান্না বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আম। আপনারা যতটা বানাবেন ঠিক সেই পরিমাণে আমটা নেবেন। আপনাদের বাড়িতে যত লোক সংখ্যা থাকবে সেই অনুযায়ী আপনারা নেবেন। তো প্রথমে আমি আম দুটোকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিয়েছি। এবার সামান্য একটুখানি লবণ দিয়ে আমি আম দুটোকে ভালো করে সেদ্ধ করে নেব। আপনারা যদি চান তাহলে আমটা পুড়িয়েও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার হচ্ছে আমের খোসাটা আমি ছাড়িয়ে নেব। আমের খোসাটা ছাড়িয়ে আমের পাল্পটা বের করে নিয়েছি। তো দেখুন আমার দুটো আমে কিন্তু এতটা আমের পাল্পটা বেরিয়েছে। এখানে আমি 3 গ্লাস শরবত বানাচ্ছি, যেহেতু আমাদের লোক সংখ্যা মাত্র 3 জন। তো দেখুন এখানে আমি আমের পাল্পটার মধ্যে সামান্য একটুখানি জল মিশিয়ে দিয়েছি, আর এই জলটা দিয়ে নেড়েচেড়ে আমি ছেঁকে নিয়েছি। আর ছাকার পরে দেখুন এতটা হয়েছে। এখানে কিন্তু মিক্সি ব্যবহার করার কোনো দরকার নেই, কারণ আমটা এমনিতেই একেবারে গলে সেদ্ধ হয়ে গেছে। তো মিক্সির কোনো প্রয়োজন নেই। আমি দেখুন ছেঁকে নিয়েছি। এইবার আমি শরবতটা রেডি করছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা লবণ, 1 চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি ছোটো বাটির 1 বাটি চিনি। চিনিটা কিন্তু আমি আরও কিছুটা দেব। তো প্রথমে আমি এটুকুই ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে বাড়িতে বানিয়ে থাকেন। তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আপনারা পুরো ভিডিওটা দেখে বানাবেন। এভাবে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। নাড়াচাড়া করে মিশিয়ে আমি আরও 1 বাটি চিনি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা আম ভীষণই টক হয়, তো সেই জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে। তো আপনারা যতটা পরিমাণে বানাবেন ঠিক সেই মতো কিন্তু আপনারা মিষ্টিটা দেবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ভাজা মশলা। এখানে আছে জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, সব কিছু একসাথে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিলাম 1 চামচ জল জিরে। এই সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ভাজা মশলাটা আর জল জিরেটা দিলে কিন্তু এই শরবতের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস। সব কিছু উপকরণ খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে। দেখুন আমার আম পান্নার শরবত কিন্তু একদম রেডি। এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখানে আমি দুটো গ্লাস নিয়েছি, আর গ্লাসের মধ্যে আমি চামচে করে আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। দুটো গ্লাসে আমি 4 চামচ করে আমের পাল্পটা দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি বরফ। বেশ কিছুটা বরফ দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম। দিয়ে দিচ্ছি দুটো লেবুর স্লাইস। 2 গ্লাসে দুটো দিয়ে দিলাম। এবার আমি বরফের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বরফ এর থেকে বেশি বা কম করে দিতে পারেন। আর এইবার আমি দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা জল। এই জলটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই প্রচণ্ডই ঠান্ডা আছে। তো এই জলটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান এতটা ঠান্ডা নাও খেতে পারেন, তাহলে আপনারা ডিপ ফ্রিজের শুধু বরফটাই দেবেন, জল দেওয়ার দরকার নেই, নর্মাল জল দিলেই হয়ে যাবে। তো এইবার আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যদি চান তাহলে কিন্তু পুদিনা পাতাও পেস্ট করে দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না। তার কারণ হচ্ছে আমার মেয়ে পুদিনা পাতার সেন্টটা ও বেশি পছন্দ করে না, তো সেজন্য ওটাকে আমি অ্যাভয়েড করছি। সবশেষে একটুখানি ভাজা মশলার গুঁড়ো আর লেবুর স্লাইস দিয়ে কিন্তু আমি পরিবেশন করছি। দেখুন আমার আজকে শরবত কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার শুধু খাওয়ার পালা। তো এভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে বাচ্চাদের দেবেন, বড়দের দেবেন। খেয়ে কিন্তু তারা ভীষণই তৃপ্তি পাবে। আর এই গরমে তো এইসবই ভালো লাগে।
তো আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলে রাখছি, এরপর কিন্তু আমি পরপর আরও কয়েকটা এরকম ঠান্ডা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। অবশ্যই আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, আর অবশ্যই আমার এই প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার সঙ্গে থাকবেন। নমস্কার।